কি করিলাম দুনিয়াতে আসিয়া কুরআন হাদিস সবই গেলাম ভুলিয়া। ঠিক না বে ঠিক? বড় বাড়ি বড় গো বান্দিয়া 3.5 হাত জায়গায় রবে পরিয়া। করবা বাড়ি করবা গো যখনই চলিয়া যাবে প্রাণ পাখি, পাখি যখন ফাঁকি দিয়া চলিবে শূন্য খাসা পরে রবে এই জমিনে। ও বাবাজি, মৃত্যুর সংবাদের পরে যখন এরকম ভাবে জানাজার নামাজের ব্যবস্থা করতে শুরু করবে, বাঁশের ঝাড় থেকে বাঁশ কাইটা নিয়ে আসবে, বাজার থেকে কাপড়ের কাপড় নিয়ে আসবে, কাপড়ের কাপড় সুন্দর করে এইরকম ভাবে লাগানো হয়। পুরুষদেরকে যেমন সাদা কাপড়, মহিলাদেরকেও তেমন সাদা কাপড়, ধনীদেরকে যেমন সাদা কাপড়, গরিবদেরকেও তেমন সাদা কাপড়। ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। কাউরে দামি দেওয়া হয় না, গরিবরে সস্তা দেওয়া হয় না। এক জাতের কাপড় দিয়ে কাপড়ের বেষ্টনী দেওয়া হয়। কাপড়ের কাপড় লাগায় এরকম ভাবে 3টি বান দেওয়া হয়। মাথার মধ্যে একটি বান, মাজার মধ্যে একটি বান, পায়ের নিচে একটি বান। কয়টি বান দেওয়া হয়? 3টি বান সুন্দর করে দেওয়া হয়। মাথার মধ্যে বান্ধে, মাথার বান্ধে বলে, মাথার বান্ধে বলে রে মন আর কোনদিন মাথা নাড়াতে পারবে না। মাঝার বান্ধে বলে রে মন আর কোনদিন উঠে বসতে পারবে না। ঠিক না বেঠি? পায়ের বান্ধে বোঝা গেল রে মন আর কোনদিন হাঁটতে চলতে পারবে না। ঠিক না বেঠি? এরকম ভাবে প্যাকেট করিয়া 4 জনের 4 কান্দলে জানাজার নামাজের মধ্যে যায়। জানাজার ব্যবস্থা করিয়া ফেলে। এরকম ভাবে ইমাম সাহেব হুজুর দাঁড়ায় কথা বলে, আরো কিছু আত্মীয় স্বজন কথা বলে, আর মাঝে মধ্যে বলে লোকটা কেমন ছিল, কয়ে কি কয় না। লোকটা কেমন ছিল কে ভালো জানে? বলুন আল্লাহ। কে ভালো জানে? লোকটি কেমন ছিল মালিক ভালো জানেন। আল্লাহু আকবার। যদি ভালো হয় তাবাজি ভাইরা আমার, দুনিয়া বুঝা বড় সহজ, কামাই করা বড় কঠিন। এই জন্য যার তকদিরে যা আছে তাই হবে, সে বেশি চিল্লা চিল্লি করলে কাম হবে না, পেরেশানি করলে কাম হবে না। আল্লাহর দিকে দৌড়াইতে হবে, আল্লাহর দিকে রওনা দিতে হবে। জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের আযাব বড় কঠিন। জাহান্নাম কাকে বলে? জাহান্নামের শাব্দিক অর্থ হলো নরক। জাহান্নামের একটি অর্থ হলো প্রজ্বলিত আগুন। জাহান্নামের অর্থ হলো শাস্তির জায়গা। জাহান্নাম বলা হয় হাসরের ময়দানে সূর্য মাথার অর্ধ হাত কিংবা একটু বেশি
এরকম সমপরিমাণ উপরে থাকবে। আল্লাহু আকবার, মাথার মগজ গলে গলে পড়বে, জমিন তামার মতো গরম হয়ে যাবে। ওই সময় বিচার কাজ শুরু হবে। বিচার কাজে যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে যে শাস্তির জায়গা রয়েছে, যেখানে শাস্তির জন্য নিক্ষেপ করা হবে, ওই জায়গাকেই বলা হয় জাহান্নাম। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাঁদাইও না। ঠিক না ঠিক? সম্মানিত হাজির, আমরা এই দুনিয়ার বুকে যতই কিছু দেখি আর না দেখি, যত বাহাদুরি করে না কোনো বাহাদুরি চলবে না। আপনি আমার সাথে কোনো কিছু হবে না, খালি আজ যেতে হবে জাহান্নামের আযাব সহ্য করা যাবে না এ জীবনে, না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। মহান রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে খাঁটি তওবা করা লাগবে। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য খাঁটি তওবা ছাড়া সম্ভব হবে না। বাবাজি, খাঁটি তওবার লাইন সিস্টেম পদ্ধতি আছে না নাই? মনে মনে মন করা ভাবে তওবা করলে হবে না। বিশিষ্ট আলেমের কাছে তওবা শিক্ষা করো, তওবা করা লাগবে। যত বড় গুনাহগারী হোক না কেন, যদি কোনো আল্লাহর বান্দা তওবা করে ফেলে, মহান রব্বুল আলামিন পবিত্র মাসুম বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ সব বুঝে, আল্লাহর ফজল করমে বর্তমানে মানুষ অনেক কিছুই বুঝে। কথা ঠিক না ঠিক? ব্যবসা বুঝে, বাণিজ্য বুঝে, সংসার বুঝে, সব কিছুই বুঝে। ইসলামের দিকে আসতে দেখা যায় তেমন একটা বেশি বুঝে না। আছে না নাই? অনেক সময় দেখা যায় নামাজে গেলে অনেক বয়স দেখা যায় হয়ে গেছে, রুকু সেজদা কেমনে করবে বলতে পারে না। আছে না নাই? ওই গ্রামে না থাকতে পারে, বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি অনেক সময় রুকু সেজদার কারণে আবার নামাজও হয় না, লজ্জা শরমে। আছে না? সবরাতে বিশেষ রজনীগুলিতে আবার মসজিদ ভরে, জায়গা হয় না, কিন্তু এরপরও বহুত লোক দেখা যায় ঠিক মতো নামাজ বুঝে না, কিন্তু দুনিয়ার সব কিছু বুঝে। দুনিয়ার সব কিছু যেমন বুঝে, পরকালের সব কিছু তেমন বুঝা লাগবে, নয়তোবা পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে না। যারা জ্ঞানী বুঝদার তারা দুনিয়াকে আস্তে আস্তে ছেড়ে দিয়েছে, দুনিয়াকে ছেড়ে দিয়ে পরকাল মুখী হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? যারা জ্ঞানী গুণী তারা এই দুনিয়াতে কোনো মতে চলে, পরকালের জন্য মজবুতভাবে প্রস্তুতি নিয়েছে, মজবুতভাবে প্রস্তুতি নিচ্ছে, মজবুতভাবে প্রস্তুতি নিয়ে আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে গেছে। মুহাক্কিক, পীর, মুর্শিদ, বুজুর্গান দিন, আলেম ওলামাগণের সঙ্গী হয়ে গেছে। কথা ঠিক না ঠিক?
সম্মানিত হাজিরিন, আপনি দেখে থাকবেন ইতিহাস যদি দেখেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ কবরের পাশ দিয়ে যখন হাঁটে যাইতেন, কবরের আযাবের কথা স্মরণ হয়ে যাইত। এমন সময় চোখের পানি বেশে বেশে গাল দিয়ে জমিনে পড়ত। আল্লাহু আকবার। ওলি বুজুর্গের এমন ইতিহাস আছে না নাই? বাংলাদেশের মধ্যে প্রধানমন্ত্রী আছে, পাশের রাষ্ট্র প্রধানমন্ত্রী আছে, বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রনায়ক আছে। কোনো এক সময় একজন বিরাট বড় রাষ্ট্রনায়ক, উনি সমস্ত রাষ্ট্রের সব কিছু পিছনে ফেলে দিয়েছিলেন। সব কিছু পিছনে পালায়া আমার মৌলার পাগল হয়ে গিয়া মৌলা পাকের জিকির শুরু করে দিলেন। আল্লাহ 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 আল্লাহ। জোরে মাশাআল্লাহ, জোরে গুনগুন সুরে মৌলা পাকের জিকির শুরু করিয়া দিলেন। তৎকালীন বিরাট বড় একজন বাদশা, ওই রাষ্ট্রের সমস্ত এমপি মন্ত্রীরা দৌড়ে গিয়ে বললেন, বাদশা সাহেব, আপনি কি পাগল হয়ে গেলেননি? আপনার রাষ্ট্রের অবস্থা তো খুব খারাপ, আপনি সেখানে কি করতেছেন? আপনি রাষ্ট্রের দিকে একটু মোতাবজ্জ হন। বললেন, রাষ্ট্রের পরিস্থিতি কেমন? কয় তেমন ভালো না। কয় রাষ্ট্র যেমন তেমনই হোক না কেন, আমার সেই দিকে মনোযোগ নাই, আমার মনোযোগ হয়ে গেল মৌলা পাকের দরবারে। কয় আপনি এখানে কি করেন? কি মজা পাইলেন এই গাছ তলার মধ্যে বসে? আপনি সেখানে কি মজা পাইলেন? আমি আমার জীবনে রাষ্ট্রনায়ক হয়ে প্রধানমন্ত্রী হয়ে যেমন মজা পেয়েছিলাম, এর চাইতে কোটি কোটি গুণ বেশি একবার আল্লাহ নামের মধ্যে মজা পাইয়াছি। কয় প্রধানমন্ত্রীগিরি কইরা আমার সামনে গুড়া বাহিনী, পিছনে গুড়া বাহিনী থাকতো, বিরাট বড় রাজ মুকুট পরে আমি সামনে থাকতাম। সে অবস্থা আমি যে মজা পাইছি তার চাইতে কোটি গুণ বেশি মজা পাইছি আল্লাহ নামের ভিতরে। জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। হায়াতের মালিক মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা। মাশাআল্লাহ, জুড়ে জুড়ে ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, মাবুদ শুধু এক আল্লাহ লা ইলাহা। মাশাআল্লাহ, জুড়ে লা ইলাহা। আসেন ভিতরে আসেন। লা ইলাহা লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা। জুড়ে 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 মাশাআল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। জিকির করতে ভালো লাগে কি লাগে না? আস্তে দিয়ে বললেন যুবক ভাই একটু জোরে বলেন, জিকির করতে কেমন লাগে? মাশাআল্লাহ। আমি এক ওয়াজে বলতেছিলাম জিকির করতে ভালো লাগে কি লাগে না? সবাই কয় জি লাগে, একজনে কয়, আমি কই জিকির করতে ভালো লাগলে না, কয় একজনে কয় ভালো লাগে না। ভালো লাগে না বলতে সিস্টেম করে বুঝছে না, কথাটা দাঁড়ায় গেছে। তাই আমি বললাম কি জিকির করতে ভালো লাগে? কয় জি হুজুর লাগে। তুই বলছি লাগে না, কয় আমি বুঝছি না। কি কয়? আমি বুঝছি না। মাওলা পাকের জিকির করতে যদি ভালো না লাগে, বুঝতে হবে কলবের ভিতরে রোগ ধরে আছে। কলবের ভিতরে কি হয়েছে? রোগ হয়েছে, কথা ঠিক না ঠিক? যেমন ভাত কোন সময় খাইতে ভালো লাগে না, যেই সময় জ্বর আসে শরীরে, অন্য অন্য রোগ হইল ভাত চলে, কিছু খাবার খাওয়া যায়, কিন্তু শরীরে যখন জ্বর আইসা যায় তখন মুখ তিতা হয়ে যায় আর ভাত চলে না, ঠিক না ঠিক? ডাক্তারের দ্বারে রিটার্ন গেলে কয় ডাক্তার সাহেব আমার তো জ্বর ভালো হইতেছে না। কয় ঠিক মতো ওষুধ খাও কিনা? কয় যে খাই। ওষুধ ঠিক মতো খাইলে জ্বর ভালো হবে না, কেন ভাত খাও নি? কয় জি না। কেন খাও না? কয় মুখ এমন বেরসা হয়ে গেছে, ভাত মুখের মধ্যে দিলে মনে হয় যে মাটির মতো হয়ে গেছে, এই জন্য ভাত খাই না। কয় ওষুধও খাওয়া লাগবে, ভাতও খাওয়া লাগবে, ফৈত্য করা লাগবে, শুধু ওষুধে কাম হবে না, কথা ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, কারেন্ট চলে গেছে, সময় তো আর বসে থাকবে না, সময়ে চলে যাচ্ছে, ঠিক না ঠিক? আমি আপনাদের সম্মুখে জান্নাত জাহান্নাম সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। জান্নাত অর্থ শান্তি, শান্তিময় জায়গা, যে এখানে শান্তি দেওয়া হবে, প্রশান্তিতে রাখা হবে, সেই জায়গার নাম হলো জান্নাত। জান্নাতের নাজ নিয়ামতের কোনো সীমা নাই, শেষ নাই। আপনারা শুনে থাকেন, জান্নাতের শেষ কথা হলো আরামদায়ক। যে সমস্ত লোকেরা আল্লাহর হুকুম মেনে, আমার নবীর তরিকা মেনে যারা দুনিয়া থেকে বিদায় নেবে, তাদের কবর জগতে শান্তি হবে, হাসর জগতে শান্তি হবে, ফুলসিরাতে শান্তি। ওই সমস্ত শান্তি পার হইয়া ওই ব্যক্তিদের জন্য জান্নাত আরামদায়ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, কোন মানুষের জন্য কবর হবে জান্নাতের বাগান থেকে একটা বাগান। কোন সুবহানাল্লাহ। কবর জগতে জান্নাতের বাগান শুরু হয়ে যাবে। যার কবর জিন্দগি সুন্দর হবে, তার পরবর্তী সমস্ত জিন্দগি সুন্দর হয়ে যাবে, ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্যে আমার রসুল বলছেন, আল কুবুরু রওজা মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর জগতে মানুষ যখন ইন্তিকাল হয়ে যাবে, কবর জগতে যখন মানুষকে দাফন করা হবে, মুর্দাকে যখন দাফন করা হবে, কবর জগতে প্রশ্ন করা হবে কয়টি? মাশাআল্লাহ, কয়টি প্রশ্ন করা হবে? কি কি বলেন তো দেখি? মার রব্বুকা, মাশাআল্লাহ, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। তিনটি প্রশ্ন করা হবে। এই তিনটি প্রশ্ন উত্তর কারা দিবে? কোন দল দিবে? ওই মুসলমান যারা কলিমা পড়েছেন, ঈমান আনয়ন করেছেন, সবাইকে তিনটি প্রশ্নের জবাবই দেওয়া লাগবে। অমুক দল অন্য প্রশ্ন, তমুক দল অন্য প্রশ্ন, এই দল দুনিয়াদারি দল, এই দল আরেক প্রশ্ন, সেই দল আরেক প্রশ্ন। না রে বাবা, তিনটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। আমার নবীজি বলেন, যদি তিনটি প্রশ্নের জবাব দিতে পারে, কবর হয়ে যাবে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। কবর জগতে যেই ব্যক্তি জান্নাতের বাগান পেয়ে যাবে, সমস্ত সামনের যত কঠিন কঠিন ঘাটি আছে সেইগুলি তো শান্তিময় হয়ে জান্নাতবাসী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জোরে জোরে আল্লাহ মাশাআল্লাহ আসেন ভিতরে আসেন আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দেখেন মৌলাকে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ গুনগুন সুরে মৌলা পাকের জিকির সব সময় করবেন তাহাজ্জুদের সময় উঠে জিকির করবেন দেখবেন কত মজা লাগে এক ব্যক্তি ভারতবর্ষে আমার মৌলা পাকের জিকির প্রত্যেক দিন শেষ রাত্রে উঠে গুনগুন সুরে রাখে আল্লাহ 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 এইরকম ভাবে গুনগুন সুরে মৌলা পাকের জিকির সব সময় করতেন কিন্তু একদিন হঠাৎ করে এক ব্যক্তি শয়তানি বেশ ধরে সুন্দর করে এসে বলল এই তুমি কারে ডাকো বলল আমি আল্লাহকে ডাকি তোমার আল্লাহ জবাব দেয়নি জব দিছেনি কয় না কয় যে জব দেয় না তাকে ডাইকা কি লাভ কোনো লাভ নাই নাউজুবিল্লাহ সরল মনে সহজ সরল একজন মানুষ ছিলেন পরের দিন ঘুম থেকে উঠতে একটু দিয়ে হলো ওই দুখায় একটু পড়ে গেছে সরল মানুষ তো কেন জানি ঘুম থেকে উঠতেছে না মৌলা পাককে ডাকতেছে না কিন্তু প্রত্যেক দিন যখন সেই ব্যক্তি আল্লাহকে ডাকতো ডাকে তিনি মালিক জবাব দিতেন কোন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন তিনি যখন ঘুমিয়ে রইলেন আমার আল্লাহর কুদরত ওনার পাশে এসে গুনগুন সুরে আওয়াজ দিয়ে কুদরতে বললেন বান্দারে তুমি কেন আমাকে আজকে ডাকতেছো না যখন আমাকে বলতো আল্লাহ জবান ভরিয়ে যখন ডাক দিত আল্লাহ আমি তোমার রাখি সারা দিয়ে বলতাম লাব্বাইকা ইয়া আবদি যখন সব সময় তুমি ডাকতা প্রত্যেক ডাকে আমি জবাব দিয়ে বলতাম লাব্বাইকা ইয়া আবদি এই জন্য বাবাজি ও মুরব্বী বাবাজিরা দুনিয়ায় বেশি দিন থাকবো না এই কারণে মৌলা পাকের জিকির বেশি বেশি করা লাগবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে জান্নাত পাইতে হলে আমার মালিককে বেশি বেশি করে ডাকতে হবে কথা ঠিক না ঠিক মহান রব্বুল আলামিনকে আমরা যে ডাকবো ডাকার সিস্টেম পদ্ধতি আছে সেই পদ্ধতির জন্য হক্কানি পীর মাশায়েখ লাগবে কথা ঠিক না ঠিক হক্কানি আলিম উলামা লাগবে ঠিক না ঠিক হক্কানি উলামায়ে কেরামগণের সবক নিয়ে উলামায়ে কেরামগণের পরামর্শ নিয়ে আমাদের জীবন জিন্দেগি আমরা চালাবো এরকম বহুত মানুষ আছে না নাই সূরা কালাম জানে না এরকম মানুষ আছে না নাই আর জোরে করে আছে না নাই বহুত লোক আছে বাজান দেখা যায় তুই পাঞ্জাবি সুন্দর মতো আছে কিন্তু মসজিদে গিয়ে একামতটা ঠিক মতো দিতে কারণ আছে না নাই একামত ঠিক করা লাগবে কি লাগবে না আরো জোরে কোন লাগবে কি লাগবে না কোরআন তেলাওয়াত ঠিক করা লাগবে কি লাগবে না লাগবে যদি না লাগে তাইলে আল্লাহ তাআলা হাসরের মাঠে আপনাকে ভুলে যাবে যারা কোরআন তেলাওয়াত শুদ্ধ করে নাই জিকির শুদ্ধ করে নাই দুরূদ শুদ্ধ করে যারা পড়ে নাই আল্লাহর আইন নবীজির তরিকা যারা মাইন্না চলে না হাসরের মাঠে আল্লাহ তাআলা বলবে তাদেরকে ভুলে যাবে বলবে তোমরা দুনিয়াতে সব চিনছিলা আমার ইবাদত বন্দেগী চিনছো না আমার নবীর আখলাক আদর্শ ধরনাই চিনো নাই আজকে তোমাকেও আমি চিনব না কোন নাউজুবিল্লাহ আল্লাহ যদি হাসরের মাঠে কই চিনি না তাইলে উপায় থাকবে আরো জোরে কোন উপায় থাকবে উপায় থাকবে না এই জন্য আমার নবী আল্লাহ চিনতে হবে আমার নবীজিও সুপারিশ করা লাগবে জান্নাতের মূল অর্থ হলো শান্তি জাহান্নামের মূল অর্থ হলো আযাব আর কষ্ট এটা তো আমরা সহজেই বুঝি কথা ঠিক না ঠিক এই জন্য আসুন জান্নাত থেকে
জান্নাতে যেতে হলে জাহান্নাম থেকে বাঁচতে হলে কোরআন হাদিস ভিত্তিক চলা লাগবে। আর সেই কোরআন হাদিস আমাদেরকে বুঝিয়েছেন সাহাবায়ে কেরাম বুঝিয়েছিলেন তাবিঈনদেরকে, তিনারা বুঝিয়েছিলেন আইম্মায়ে মুজতাহিদিনকে, তিনারা বুঝিয়েছিলেন। এরকমভাবে যুগের পর যুগ এখন পর্যন্ত বোঝানোর মাধ্যমে আছে, ঠিক না ঠিক? নাকি আমরা এমনি পাইছি না সিস্টেম ওয়ারিভাবে আসছে? সিস্টেম ওয়ারিভাবে যদি আইসা থাকে আমরাও সিস্টেম ওয়ারিভাবেই অনুসরণ করব, ইবাদত বন্দেগী করব। আমি আপনাদের সামনে আল্লাহর কুতুব ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির 5টা কথা উল্লেখ করেছিলাম। আজকে আরেক বুজুর্গ এখানে আসবেন, পীর সাহেব হুজুর তুলাপাড়া, অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় আল্লাহর ওলি বুজুর্গ, মহৎ একজন ব্যক্তি। আমার সুখে আল্লাহ পাক হায়াতে তয়্যিবা দান করে, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর কুতুব ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি বলতেন, বাবারে ইহ জগতে যদিও কষ্ট হয়, পরজগতে শান্তির জন্য তোমাকে এরকম প্রস্তুতি নেওয়া লাগবে। পরজগতে তোমার আমার সামনে 5টি মামলা আছে। একটি মামলা হলো মরণ, মৌত হলো একটি মামলা। আরেকটি মামলা হলো কবর জগৎ, আরেকটি মামলা হবে হাসরের ময়দানে, আরেকটি মামলা হবে হাসরের ময়দানে, আরেকটি মামলা হবে ফুলসিরাতের ফুল, আরেকটি মামলা হবে জাহান্নাম। আল্লাহু আকবার। বুজুর্গানে দিন বাবাজি কথা বলছে যতক্ষণ কানছে তার চেয়ে বেশি, ঠিক না ঠিক? রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি বাবাজি কানতে কানতে চক্ষু চুটু হয়ে গিয়েছিল। এইরকম ভাবে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি কানতেন, কান্নাকাটি করতেন। বাজারে গেলে বলতেন আল্লাহ, বাড়িতে আসলে বলতেন আল্লাহ। সব জায়গায় মৌলা পাকের জিকির করতেন, কথা ঠিক লাগে ঠিক? আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি এই দুনিয়ার বুকে থাইকা মাহফিলে যায় খানকাতে বৈশা সব সময় জিকির শিক্ষা দিয়েছেন, কথা ঠিক না ঠিক? নামাজ শিক্ষা দিয়েছেন, ইবাদত বন্দেগী শিক্ষা দিয়ে গেছেন। ও বাবাজি, বুজুর্গানে দিন কবরের কথা স্মরণ করিয়া, মরণের কথা স্মরণ করিয়া ওই বুজুর্গানে দিন ঘুমাইতেন না, শুধু ইবাদত বন্দেগী করতেন। আমাদের সামনে মামলা আছে, ওই মামলা থেকে আমাদেরকে উদ্ধার হওয়া লাগবে। আল্লাহু আকবার। ওই মামলাগুলি থেকে উদ্ধার হইতে গেলে দুনিয়াতে আমাদের জমিনদার লাগবে, দুনিয়া থেকেই ঠিক করা লাগবে। আমাদের কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করা লাগবে, মওলা পাকের জিকির বেশি বেশি করে করা লাগবে। এইরকম ভাবে যখন আপনি আমার সামনে মৌতের ডাক আয়েশা পড়বে, এই এলাকার মধ্যে বহুত লোক ছিল আজকে দুনিয়াতে নাই, কথা ঠিক না ঠিক? অনেক মুরব্বীরা কবর জগতে ঘুমায় আছে। ও বাবাজি, বহুত লোক এরকম আছে সন্তানদেরকে ঘর বাড়ির জায়গা জমি দিয়ে গেছেন, সুন্দর তুমি ব্যবস্থা করিয়া গেছেন, আজকে 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে, ঠিক না ঠিক? বিল্ডিং নাই, বাড়ি নাই, ঘর নাই, 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে। কত ঠান্ডা দিন, শীতের কাপড় লাগায়ও যান বাঁচে না। কি করিলাম দুনিয়াতে আসিয়া, কুরআন হাদিস সবই গেলাম ভুলিয়া, ঠিক না ঠিক? বড় বাড়ি বড় গো বান্দিয়া, 3.5
দিয়া কারবা বাড়ি কারবা গো কারবা কি যখনই চলিয়া যাবে প্রাণ পাখি পাখি যখন ফাঁকি দিয়া চলিবে শূন্য খাসা পরে রবে এই জমিনে। ও বাবাজি, মৃত্যুর সংবাদের পরে যখন এরকম ভাবে জানাজার নামাজের ব্যবস্থা করতে শুরু করবে, বাঁশের ঝাড় থেকে বাঁশ কাইটা নিয়ে আসবে, বাজার থেকে কাপড়ের কাপড় নিয়ে আসবে, কাপড়ের কাপড় সুন্দর করে এইরকম ভাবে লাগানো হয়। পুরুষদেরকে যেমন সাদা কাপড়, মহিলাদেরকেও তেমন সাদা কাপড়, ধনীদেরকে যেমন সাদা কাপড়, গরিবদেরকেও তেমন সাদা কাপড়, ঠিক না ঠিক? আল্লাহু আকবার। কাউরে দামি দেওয়া হয় না, গরিবরে সস্তা দেওয়া হয় না, এক জাতের কাপড় দিয়ে কাপড়ের বেষ্টনী দেওয়া হয়। কাপড়ের কাপড় লাগায় এরকম ভাবে তিনটি বান দেওয়া হয়, মাথার মধ্যে একটি বান, মাজার মধ্যে একটি বান, পায়ের নিচে একটি বান। কয়টি বান দেওয়া হয়? তিনটি বান সুন্দর করে দেওয়া হয়। মাথার মধ্যে বান্ধে, মাথার বান্ধে বলে, মাথার বান্ধে বলে রে মন আর কোনদিন মাথা নাড়াতে পারবে না। মাঝার বান্ধে বলে রে মন আর কোনদিন উঠে বসতে পারবে না, ঠিক না বেঠি? পায়ের বান্ধে বোঝা গেল রে মন আর কোনদিন হাঁটতে চলতে পারবে না, ঠিক না বেঠি? এরকম ভাবে প্যাকেট করিয়া চারজনের চার কান্দলে জানাজার নামাজের মধ্যে যায়, জানাজার ব্যবস্থা করিয়া ফেলে। এরকম ভাবে ইমাম সাহেব হুজুর দাঁড়ায় কথা বলে, আরো কিছু আত্মীয় স্বজন কথা বলে, আর মাঝে মধ্যে বলে লোকটা কেমন ছিল, কয়ে কি কয় না? লোকটা কেমন ছিল কে ভালো জানে, বলুন আল্লাহ। কে ভালো জানে? লোকটি কেমন ছিল মালিক ভালো জানেন। আল্লাহু আকবার। যদি ভালো হয়ে থাকে, আল্লাহর প্রেমিক, আল্লাহ ওয়ালা হয়ে থাকে, তাইলে ওইখান থেকে তিনি আল্লাহর দরবারে মকবুল হয়ে যাবে, কথা ঠিক না বেরি? আল্লাহু আকবার। জানাজার মধ্যে দোয়া আছে না নাই? পুরুষের জন্য যে দোয়া, মহিলার জন্য সেই দোয়া, তবে নাবালকদের জন্য এক দোয়া, সাবালকগণের জন্য আর এক দোয়া, কথা ঠিক না ঠিক? সাবালকদের জন্য একটা দোয়া হলো আল্লাহুম্মা গফিরলি হাইনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এরপরে وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। মুর্দার জন্য এমন দোয়া করা হয়েছে আর কাউকে বাকি রাখা হয় নাই, ঠিক না বেটি? দোয়া শুরুতে কি আল্লাহুম্মা ফিরলি বলেন সবাই, আল্লাহুম্মা ফিরলি। কেউ যদি অশুদ্ধ করে বলে আল্লাহুম্মা ফিরলি, আল্লাহুম্মা ফিরলি, হে মালিক আল্লাহ আমাকে মাফ করো, মাগফিরলি। কেউ যদি হয় আল্লাহুম্মা ফিরলি, কাপ দিয়ে যদি হয় আল্লাহ মানে কাফের বানায়, অর্থ পাল্টা যাবে যদি শুদ্ধ করে কেউ দোয়া খান না পড়তো পারে। একবার জানো না বুঝলেন বিন ঈশা
কিন্তু জানার দরকার আছে না নাই? আর এখন আছে না নাই? ওই কতরে বলতেছিলাম, দুনিয়ার বুকে আপনি হাল গৃহস্থী বুঝেছেন, ব্যবসা বাণিজ্য বুঝেছেন, বিদেশ পাঠানো যাওন বুঝেছেন, ঘর বাড়ি বিল্ডিং সব কিছু করা বুঝেছেন, সূরা কেরাত বুঝেন নাই কেন? ঠিক না ঠিক? এমনি এমনি চলবে না। বলে গেলে কোনো মতে ৭০টা গাঁওতে উঠছে তোমরা আল্লাহ জিগাইব ফেরেস্তা জিগাইলে ফেরেস্তারা ঘুমা, আমি তো বুঝি নাই, বুঝছি না, সাইরা দেবো, মাপ দিয়ে দেবো, কোনো কাম আরো জোর এখন হবে নাকি? তুমি ফেরেস্তা বলে দুনিয়ার বুকে সব বুঝছিলাম, সব কিছু বুঝেছো, নেতাগিরি বুঝেছো, কাতাগিরি বুঝেছো, সন্ত্রাসগিরি বুঝেছো, এরকম ভাবে সব বুঝলা। আসল মাটাই সাথে সাম্পা সাম্পি চলবে সেটা কেন বুঝলা না? আসলের মাঠে আইসা শান্তি ভোগ করতে পারবা সেটা বুঝছে কেন আমল করলা না? সেখানে ছাড় দেওয়া হবে, আরো জোরে কোন ঠিক না বেঠে? সেখানে ছাড় দেওয়া হবে না। এই জন্যে মাওলা পাকের দরবারে ইমান মজবুত করতে হবে, শাহজালালের ইমান তৈরি করতে হবে, কথা ঠিক না বেঠিক? এরকম ভাবে সাহাবায়ে কেরামগণের ইমান করতে হবে, নবী আম্বিয়াগণের ইমান আমাদেরকে করা লাগবে। মুসার মতো, মুসা নবীর মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে, ঠিক না বেঠিক? মুসা নবীর মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে, ঠিক না বেঠিক? এরকম ভাবে ইউসুফ নবীর মতো ইমান হলে 7টি দরজা টাস টাসে খুলে। ইউসুফ নবীর মতো ইমান হলে দরজা টাস টাস করে খুলবে। এইরকম ইব্রাহিম নবীর মতো যদি ইমান হয় আগুন হবে ফুলের বাগান। বলেন সুবহানাল্লাহ। শুদ্ধ করে দোয়া দুরূদ কেরাত কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? মক্তবে সন্তানদেরকে পাঠানোর দরকার আছে না নাই? মক্তবের সন্তানদেরকে পাঠাইবেন, মাদ্রাসায় পড়াইবেন, যেন সহি শুদ্ধভাবে সব কিছু করতে পারে। ইমান স্পিয়া ভিতরে লাগবে। মুসলমানের চতুর্দিক থেকে শুধু কষ্ট আর কষ্ট। ভারতের মুসলমান কষ্ট করে, কাশ্মীরের মুসলমান কষ্ট করে, ফিলিস্তিনের মুসলমান কষ্ট করে। এই জন্য কষ্ট মধ্যে আবার সাধনা করতে করতে, কষ্ট করতে করতে মুসলমানের বিজয় লাভ হবে একদিন, কথা ঠিক না ঠিক? মুসলমানের আওয়াজ দেওয়া লাগবে, নবী রাসূল গণের আওয়াজ। আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিন কোথাও যাইতেছিলেন, সফরে গিয়েছিলেন, হঠাৎ করে নবীজি আরাম ফরমাইতেছিলেন। নবীজির হাতে ছিল তরবারি মোবারক, সেই তরবারিটা গাছের মধ্যে বেঁধে তিনি আরাম ফরমাইতেছিলেন। হঠাৎ করিয়া দূর থেকে আমার নবীর দুশমন নবীর দিকে হাইটা হাইটা আসতেছে, নবীকে দেখে চিনে ফেলছে। এখন বলল তিনি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। ওই কাফের আস্তে আস্তে আমার নবীর দিকে আগাইতেছে, আগাইতে আগাইতে সামনে এসে পড়ছে। আমার নবীজি আরাম ফরমাইতেছিলেন। হঠাৎ করে সেই কাফের তরবারি তার হাত নিয়ে আওয়াজ দিয়ে বলল, দুশমনের হাতে তরবারি, আওয়াজ দিয়ে বলল, মুহাম্মদ বলো তোমাকে কে বাঁচাবে? কোন নাউজুবিল্লাহ। আমার নবী সুন্দর মৃদু হাসি দিয়ে নুরানি চারা দিয়ে বললেন, আমাকে বাঁচাবেন আল্লাহ। এখন সুবহানাল্লাহ। নবী যখন বলছে আমাকে বাঁচাবে আল্লাহ, জোরে যখন আওয়াজ দিছে কাফের হাত থেকে তোলার পরে সুবহানাল্লাহ জোরে করতেন না, আরে জোরে কোন। এখন নবীজির হাতে তরবারি আইসা বসে, নবীজির তরবারিটা লয়ে গেল, বলো এখন তোমাকে কে বাঁচাবে? ডরের সুরে কয়, মুহাম্মদ তুমি ছাড়া আমার উপায় নাই। আমার নবী বলেন, দুনিয়ার মানুষ তোমাকে কেন আমি একটা পিপিলিকাও মারার জন্য আসি নাই, আমি তোমাকে মারব না।
তোমাকে মানার জন্য আমি দুনিয়াতে আসি নাই। আমার নবীর সুন্দর তো পবিত্র জবানের ওই ভাষা শুনিয়া সে ভাবতে লাগলো, আরে উনি তো সাধারণ ব্যক্তি নয়, উনি হবে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, আখিরি নবী, হায়াতুন নবী, রাহমাতাল লিল আলামিন। আমার নবীর মহব্বতের রশি ওই কাফেরের গলায় মহব্বতের রশি পেঁচ দিয়ে দিল। 2 কদম সামনে যায়, 3 কদম পিছনে আয়। আমার নবীর সেই ভালোবাসায় আমার নবীর আল্লাহ জবানে আল্লাহু আকবারের ধ্বনিয়ে কাফেরের তরবারি পড়ে গিয়ে তরবারি হাতে নিয়ে যখন সুন্দর ব্যবহার দিলেন, ওই ব্যক্তি ঘুরিয়া ঘুরিয়া এসে বলেন, আপনি তো সাধারণ ব্যক্তি নয়, আমাকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নামের ধ্বনিয়ে তরবারি পড়েছিল, কথা ঠিক না বেঠি? শাহজালাল মুজাররদিয়ামনি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবারের ধ্বনিয়ে টাস টাস করে বিজাতিদের বিল্ডিং ভেঙে গিয়েছিল, কথা ঠিক না বেঠি? একটা তাকবীর দেন দেখে সবাই, নারে তাকবীর। যে পরিমাণ মানুষ এই পরিমাণ আওয়াজ হয়েছে না, জোরে সরে একটা তাকবীর দেন। যুবক বাইরে জোরে দিবেন, মুরব্বীগণ যার যার আন্তাজে দিবেন, সমস্যা নাই, মুরব্বীগণরা তো আদেশ করা যায় না। যুবক বাইরে তাকবীর দেন। তাকবীরের সামনে তাম দুনিয়ার অ্যাটম বোম, টাইম বোম, পারমাণবিক সব নেস্তেনাবুদ হয়ে গিয়েছে, হয়ে যাবে। শেষ পর্যন্ত মুসলমানদের তাকবীর ধ্বনির মাধ্যমে তাম দুনিয়া বিজয় করবে মুসলমান, ঠিক না বেঠে? ঠিক দয়া একজন ঠিক তাকবীরের মধ্যে সব কিছু হয়ে আবার বলেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর ধ্বনি তুলো দরায় আরেকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর ধ্বনি তুলো দরায় আরেকবার। বীর মুসলমান দরওয়াল কুরআন ফিরায় আনো সেই হারানো সম্মান, ঠিক না ঠিক? ফিরায় আনো সেই হারানো সম্মান। আমার মুসলমানের প্রত্যেকটি চলাফেরা কদম শ্বাস নিঃশ্বাস হবে আল্লাহর জন্য, ঠিক না ঠিক? মুহাম্মদ বিন কাসিম 17 বছরের যুবক, এই ভারতবর্ষ বিজয় করেছিলেন, কোন সুবহানাল্লাহ। বয়স কত ছিল? 17 বছরের যুবক ভারতবর্ষ বিজয় করেছিলেন। বাবাজি, কার মাধ্যমে বিজয় করবেন? আল্লাহ ছাড়া কেউ জানে না। মুসলমান শক্ত হতে হবে, সমস্ত ইবাদত বন্দেগী মুসলমান করে করে সামনে যাওয়া লাগবে। কিয়ামতের আগে একটা যুদ্ধ হবে এই এশিয়া মহাদেশের মধ্যে। এই যুদ্ধে আমার নবীজি বলছেন, যারা শহীদ হবে আমি নবীর সাথে জান্নাতি হবে, বলেন সুবহানাল্লাহ। এই যুদ্ধের নাম হবে গাজওয়াতুল হিন্দ, বলেন সুবহানাল্লাহ। জয় জয়কার আওয়াজ শোনা যায়, তাকবীর ধ্বনির মাধ্যমে মুসলমানদের বিজয় শোনা যায়। সম্মানিত হাজিরিন, মুসলমানের সুসংবাদের কোনো শেষ নাই। বলতেছিলাম জানাজার নামাজ শুরু হয়ে গেল। এরপরে জানাজার নামাজ শেষে 4 জনে 4 কান্দ লয়া কবরের দিকে লাশকে নিয়ে রওনা দেয়। গুনগুন সুরে কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ কান্দে আব্বা আব্বা বলে কান্দে, বাবা তোমার জবাব দে না, ঠিক না বেঠি? মায়ে বলে, সন্তানে বলে, বাবা এরকম চিল্লাচিল্লি করার পরও জবাব দেয় না। তারপরে কবর জগতে নিয়ে যায়, কবরের মধ্যে রাখে। চতুর্দিক থেকে ছোট ছোট মাসুম বাচ্চারা মাটির চাকা হাতে নেয়, নেয় কে নেয় না। এইরকম ভাবে চতুর্দিক থেকে যুবকরা মুরব্বীরা মাটির চাকা হাতে নেয়। গুনগুন সুরে পড়ে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআনের আয়াত ছোট ছোট বাচ্চারা পড়ে আর কবরের মধ্যে মাটি দেয়। আয়াতের অর্থ হলো, ও দাদা
তোমাকে সৃষ্টি করা হয়েছিল এই মাটির মধ্যে রাখা হইতেছে, আবার এই মাটি থেকে ওটাই ঠিক না ঠিক? আল্লাহু আকবার। এরকম ভাবে কবরের মধ্যে দুইজন ব্যক্তি লাইমে যায়, লামার পরে সুন্দর করে একটি দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পরে কি পড়ে না, এই দোয়া পড়িয়া কবরের মধ্যে যখন লাশকে রাখিয়া কবর থেকে লাফ মারিয়া উঠিয়া যায়, এমন সময় মুর্দা একাকার হইয়া যায়। আল্লাহু আকবার। যদি মুর্দা আল্লাহ ওয়ালা না হয়, কবরের মধ্যে আযাব শুরু হয়ে গেছে, সাপে দংশন করতে শুরু করবে। এরকম কঠিন থেকে কঠিন আযাব শুরু হইয়া যাবে। কি যে উপায় হবে হায় রে কঠিন কইবরে, মৌলা যদি মাফ না করেন মোদের। আল্লাহু আকবার। মুর্দার ব্যক্তি যদি আল্লাহওয়ালা হয়, তিনটি প্রশ্ন করা হবে, সেই তিনটি প্রশ্নের উত্তর দেবে। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়্যুকা। মুসলমান যারা আছে দুনিয়ার বুকে যত দলই আছে, সমস্ত দলের প্রশ্ন মাত্র তিনটাই থাকবে। কয়টা প্রশ্ন? প্রশ্ন থাকবে তিনটা। মান রব্বুকা ওয়া মান নবিয়্যুকা ওয়া মান দীনুকা। যদি উত্তর দিতে পারে তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে কবর। আর যদি উত্তর দিতে না পারে, আল্লাহু আকবার, এত কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়াবে, কবরটা যেন জাহান্নামের আগুনের কুণ্ডলী থেকে আগুনের কুণ্ডলী হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে। কতদিন কবরে থাকবো কেউ জানি না। ঠিক না ঠিক? বলেন তো, আপনার দাদা কবর জগতে ঘুমায় গেছে, কবে কবর থেকে উঠবে? পর দাদা ঘুমায় গেছে। আদম নবীর উম্মত কবরে ঘুমায়, আর তো দুনিয়াতে দেখা যায় না। নূহ নবীর উম্মত কবরে ঘুমাইতেছে, ইব্রাহিম নবীর উম্মত কবরে ঘুমাইতেছেন। কথা ঠিক না ঠিক? এরকম ভাবে নবী রাসূলগণের উম্মতেরা কবরে ঘুমায়। বাবাজি, আর তো দুনিয়াতে ফিরবে না। ও মুসাফির বন্দগাটুরি, বহু দূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর আখের ঠিকানা। ঠিক না ঠিক? আজ ভি জানা কাল ভি জানা, কবর আখের ঠিকানা। ও বাজান, মুরাকাবাত লাগিয়া যান, মুরাকাবাত বইসা যান। বুজুর্গারে দিন বয়ান করলে মুরাকাবা করাইয়া ছাড়ে। ঠিক না ঠিক? মাগরিবের নামাজ পড়িয়া, আওয়াবিন 6 রাকাত নামাজ পড়িয়া যেই ব্যক্তি মুরাকাবার হালতে মাওলা পাকের জিকির শুরু করিয়া দিবে, আমার মৌলা পাকে দিল করিয়া দিবে। কোন সুবহানাল্লাহ। দিল জিন্দা করিয়া কবর জগতে যাওয়া লাগবে। বলতেছিলাম, নবীনের উম্মত কবরে ঘুমাইতেছে, কাঁদতেছে। আমার নবীর উম্মতরও কবর জগতে আসে না নাই? হয়েছি সবুক আবার কোন জিনিস তো জানি না। সবুক কই জানে না। মুরিদ হয়েছে আল্লাহ বর্ষা, সূরা কেরাত বহুত দূরের কথা। জিকির আজকার তো সঠিক মতে করতেই জানেও না, পারেও না। এই জন্য বাবাজি বলতেছিলাম, আমার নবী রোজা মোবারকে শুয়ে শুয়ে বলে শুধু উম্মত আর উম্মত। এদিকে উম্মত বলিয়া রইল আমার নবীকে। আমার নবী, আপনার নবী রাষ্ট্র পরিচালনা করেছিলেন। কথা ঠিক না ঠিক? আরো জোরে কোন ঠিক না ঠিক? বুঝছে হইলে বুঝছি না। আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। ঠিক না ঠিক?
বর্তমান জগতে হুজুররা নির্বাচন দ্বারা বাবালা মানুষ টুপিদার তাই খেললে আবার দাঁড়াইছে। আমি একবার শুরু দেখতে আমার মেম্বারে দাঁড়াইছিল পোস্টার করবার লেগে না, আমি গেছিলাম অন্য কাজে। পরে একবার দেখি বসছি কেন এক মুরব্বী ভাবছা আমি মেম্বারে দাঁড়াইছি, কয় হুজুর আপনিও আমার নির্বাচন করা লাগে, বুঝছেন নি? তখন আমি বলছিলাম যে নির্বাচন কেডা করতে, আপনার এই বক্তব্যের কারণে বাংলাদেশ তামাম দুনিয়া পিছনে, মুসলমানরাও পিছনে। নির্বাচনে দাঁড়ানো উচিত বালা মানুষ, আলেম ওলামা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, কথা ঠিক না ঠিক? আমার নবী দুনিয়ারও রাষ্ট্রনায়ক ছিলেন, ধর্মেরও নেতা ছিলেন, ঠিক না ঠিক? হযরত আবু বকর সিদ্দিক দুনিয়ারও যেমন নেতা ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, ধর্মেরও নেতা ছিলেন। হযরত উমর ধর্মের নেতা ছিলেন, রাষ্ট্রেরও নেতা ছিলেন, ঠিক না ঠিক? আজকে মুসলমান ইতিহাস ঐতিহ্য পড়ে না, ধরেও না, যেই কারণে রাষ্ট্র ইসলাম কায়েম না হলে পরিবেশ হবে না, পরিবেশ না হইলে মানুষ ঢালাওভাবে নামাজ পড়বে না, কথা ঠিক না ঠিক? পরিবেশ হইলে সবাই নামাজ পড়বে, রান্নাঘর ইসলাম কায়েম করা লাগবে, সংসদে ইসলাম কায়েম করা লাগবে, রাষ্ট্র ইসলাম কায়েম করা লাগবে, ঠিক না ঠিক? কথা আরে জোরে কোন ঠিক না ঠিক? পর্দা করা ফরজ কি ফরজ না? কিন্তু আমার ছোট বোন, তার বাবা নাই, ভাইও নাই, কেউ নাই, কুড়ি রুজি রোজগার নাই, কেউ পালেও না বোনটাকে। ওই বোন পেটের দায়ে গার্মেন্টসে চাকরি নিয়েছে গাজীপুরে, ওইখানে পর্দার ব্যবস্থা নাই। পর্দার ব্যবস্থা হইল কিভাবে? শুধু মহিলা মহিলা গার্মেন্টস হইলে, পুরুষ পুরুষ গার্মেন্টস হইলে, ঠিক না ঠিক? ব্যবস্থা নাই। কে করবে? গার্মেন্টস তৈরি করে আমেরিকা, গার্মেন্টস তৈরি করে রাশিয়া, ঠিক না ঠিক? ওই যারা গার্মেন্টস তৈরি করে তাদের তো চিন্তা ফিকিরে নাই। মুসলমান বই লাগেছে মুসলমানিত্ব, মুসলমান বই লাগেছে শাসন, মুসলমান বই লাগেছে ব্যবসা বাণিজ্য। এরকম ভাবে মুসলমানের সমস্ত ইতিহাস ঐতিহ্য ফিরায় আনা লাগবে। এই একা একা কোনো কিছু হয় না, সংঘবদ্ধ লাগে, কথা ঠিক না ঠিক? আমার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন একটা সংগঠন করছিলেন, হিলফুল ফজল, ঠিক না ঠিক? ওই বোন গার্মেন্টসে গিয়েছে, পর্দার ব্যবস্থা নাই, ওনার দোষ নাই। কার দোষ? বুঝনেওয়ালাদের দোষ, কথা ঠিক না ঠিক? যারা ব্যবস্থা করে না। ডাক্তারের কাছে গিয়েছে, বাধ্য হয়ে পুরুষ আল্ট্রাসাউন্ড করে মহিলার কাছে, ঠিক না ঠিক? মহিলা আল্ট্রাসাউন্ড করে পুরুষের কাছে বাধ্য, ঠিক না ঠিক? যদি পুরুষ পুরুষ ব্যবস্থা থাকতো, মহিলা মহিলা ব্যবস্থা থাকতো বাবাজি, তাহলে কোনোদিনও পুরুষ মহিলার কাছে যাইতো না। নাই ব্যবস্থা, ব্যবস্থা করার দায়িত্ব কার? বলেন কার? নেতা কর্মীদের। দায়িত্ব কার? নেতা কর্মীদের, আলেম ওলামাদের, জাগ্রত সমাজের। আল্লাহ বলেন যাদের কাছে আমি দায়িত্ব দেই, দুনিয়ার ক্ষমতা দেই, তাদের দায়িত্ব হলো নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, হক কাজে ডাক দেওয়া, বেহক কাজে বাধা প্রদান করা, ঠিক না ঠিক? আল্লাহু আকবার। আসুন, কবর জগতে বলছিলাম সবাই শুয়ে শুয়ে কাঁদলে। আপনার দাদা কবরে আছে না নাই? কার কার মা বাপ না একটু হাত তুলেন তো দেখি কবর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক বাবাজিরা হাত উঠিয়েছে, ভাইরা মা নাই, বাবা নাই, আজকে দাদাও নাই, দাদিও নাই। কত মা দিনের দিন খায় নাই, কিছু খায়া খায়া জীবন কাটাইল, না খাইয়া সন্তানদেরকে খাওয়াইল। বাবা ভোরবেলা ঘুম থেকে উঠে হাল জল নিয়ে, লাঙ্গল জল নিয়ে, বন্ধুকে জমি জমা করিয়া সন্তানকে দিয়ে গেল। সন্তান আজকে বাড়ি বাঁধিয়া ঘুমায়, ওই বাবা তো কবরে। আল্লাহু আকবার। বাবা অসুস্থ হয়ে শুয়ে আছে, কবর জগতে চলে গেছে, অনেক টাকার মালিক, কিন্তু কবর জগতে বাবার জন্য কোনো টাকা পাঠানো যায় না, ঠিক না ঠিক? কবরের ধন সম্পদ পাঠানো যায় না, দুনিয়ার কোনো কিছু পাঠানো যায় না। কবর জগতে চলবে আমল,
কবর জগতে চলবে ইবাদত। ঠিক না ঠিক? কবর জগতে পাঁচখানি কাজ দিলে যাইবনি। আর জোরে কোন, কবর জগতে যদি 1 কোটি টাকা কোন সন্তান চিন্তা করে 1 কোটি টাকা নোট বাঁধিয়া কবর জগতে ফাড়াইয়া দেয়, কেমন বলি? চলবে না কবর জগতে, টাকা চলবে না, বাহাদুরিও চলবে না, কবর জগতে কোনো কিছুই চলে না রে বাবা। যদি তুমি বুঝো কেন আমল করো না। যারা বুঝছে ঠিক আমল করেছে। আল্লাহু আকবার। কবর জগৎ পাড়ি দিয়ে হাসরের ময়দানে যাওয়া লাগবে। হাসরের ময়দানে বিচার হবে। ওই দিনের বিচার বড় কঠিন, কঠিন বিচার শুরু হয়ে যাবে। ওই দিন কার আল্লাহর দোরা বড় দোরা হয়ে যাবে। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর বড় বড় দোরা, আল্লাহর দোরা বড় দোরা বাজায় বুঝি হাসরে। আল্লাহু আকবার। আমার মালিকের সব কিছু খায়া, সব কিছু পিন্দিয়া মালিকরে আমরা ঠিক মতে ডাকি না, মালিকরে আল্লাহ বলিয়া ডাক দেই না। ঠিক না বেঠিক? ওই দেখা যায় নির্বাচন আসলে নেতা নেত্রী পিছন দিয়া মানুষ দৌড়ায়, আর নেতার মুখ বলিয়া ডাকে অমুক নেতা, অমুক নেত্রী বলিয়া ডাকতো মানুষ। কিন্তু আমার মাওলার নাজ নেমত খাইয়া পাইয়াও মালিক রে ডাকে না। ঠিক না বেঠিক? আমার আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেন, আল্লাহ। আরো জোরে বলো আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। আমার আল্লাহ দেখো আমার বান্দা আমার ডাকতেছে, কিন্তু নাফরমানি জানা করি মাওলাকে ডাকতেও স্মরণ করে না। আল্লাহকে জবান করিয়া মুখ করিয়া আমরা ডাকবো বাবাজি। এরকম ভাবে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বিচার কাজ শুরু হয়ে যাবে, এরকম ভাবে বিচার শুরু হবে। হাসরের মাঠটা তমতম অবস্থা হয়ে যাবে, তামার মতো গরম হয়ে মাথার মগজ গলে গলে জমিনের দিকে পড়বে। গুনগুন সুরে কানবে, রব্বি নফসি রব্বি নফসি। সব মানুষ একদিক থেকে একদিকে দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে, আর সুখের পানি বানায় কানবে, নফসি নফসি বলিয়া কানবে, রব্বি নফসি বলিয়া কানবে। এমনকি ইব্রাহিম নবীও কানবে, আল্লাহ আমাকে বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ। কে কানবেন? নবী কানবেন, নবী ইব্রাহিম নবীজি কানবেন। আল্লাহ, আগুনকে ফুল বাগিচা আপনি বানিয়ে দিয়েছিলেন আমার জন্য। ও মালিক, কত ভালো বাঁচতেন আপনি আমাকে, সেই ভালো বাসা দিয়ে আমি বলছি আমাকে আপনি বাঁচান। আল্লাহু আকবার। এইরকম ভাবে মুসা নবী আল্লাহর দরবারে কানবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যেরকম ভাবে গোপনে তোমার সাথে কথা বলছিলাম, ভালোবাসছিলেন, ওই ভালোবাসার খাতিরে আমাকে বাঁচান। এরকম ভাবে আওয়াজ উঠবে। ঈসা নবী আলাইহিস সালাম বলবেন, ও মালিক আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলিয়া কাঁদবে। সমস্ত নবীগণ এরকম ভাবে কান্না শুরু করিয়া দেবে। আমার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন সিজদায় পড়িয়া কাঁদবে, রব্বি হাবলি উম্মতি উম্মতি। হাসরের মাঠটা একদম নীরব নির্জন হয়ে যাবে। আমার মাওলার দরবারে কুদরতি মোহাম্মদ শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। এই মুহূর্তে হাসরের মাঠ তমতম করতে শুরু করবে, কঠিন আযাব শুরু হবে হাসরের ময়দানে। ওই জাহান্নামকে হাসরের ময়দানের দিকে নিয়ে আসবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। জাহান্নামকে ময়দানের দিকে নিয়ে আসবে। জাহান্নামের 70টি লাগাম থাকবে, আবার এক একটি লাগামে 70,000 ফেরেশতা থাকবে।
জাহান্নামের লাগাম ধরে ফেরেশতারা পিছনের দিকে টানবে, আর জাহান্নাম খাত খাত করিয়া সামনের দিকে আসবে। আর জাহান্নাম এরকম ফেরেশতাদের হাত থেকে ছুটিয়ে যাবে। আল্লাহু আকবার। আবার ফেরেশতারা ধরে ফেলবে, নয় তুফায় থাকবে না, কঠিন অবস্থা হয়ে যাবে, কান্না শুরু হয়ে যাবে আসরের ময়দানে। কাঁদতে কাঁদতে মানুষ বেহুশ হয়ে যাবে। আল্লাহু আকবার। এমন সময় মওলা পাকের দরবারে আল্লাহর পক্ষ থেকে কিছু পানি দেওয়া হবে। ওই পানি মহান রব্বুল আলামিন নবীজির কাছে পাঠাইবেন। ওই নবীজি সেই পানি ছিটিয়ে দিলে জাহান্নামের আগুন আস্তে আস্তে পিছনের দিকে যাবে, নিভতে শুরু করবে আসরের ময়দানে। আর মালিক ডাক দিয়ে বলবে, বন্ধু তোমার উম্মতের ব্যাপারে সান্ত্বনা আছে কোন? সুবহানাল্লাহ। উম্মতের ব্যাপারে সান্ত্বনা দিবেন মহান রব্বুল আলামিন। আমার নবী সেজদা দিবেন, সেজদা দিয়ে উম্মতের জন্য কাঁদে, জাহান্নাম যেন উম্মত না যায়, আর উম্মতের খবর নাই, উম্মতের খবর নাই। উম্মত জুয়া খেলাত, উম্মত মদ খাওয়ার আড্ডায় লিপ্ত রয়েছে। বর্তমানে একটা নতুন রোগ শুরু হয়ে গেছে। বহু যুবক ভাইয়েরা হাফ প্যান্ট পরিয়া চলাফেরা করে, ঠিক না ঠিক? মারাত্মক খারাপ পরিস্থিতি দাঁড়াইছে। ইহুদি খ্রিস্টানদের চাল আমাদের দেশে শুরু হয়ে গেছে। আমার নবী বলেন, পুরুষের দায়মি ফরজ হলো হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত ঢাকিয়ে রাখা, ঠিক না ঠিক? কিন্তু উপযুক্ত নাবালক যুবক তরুণ শিশু বাচ্চাদের মতো হাঁটু উপরে দিয়া ঘুরে। ও যুবক ভাই, কোন সময় তুমি মারা যাইবা তুমি তো বলতে পারো না। হাঁটুর উপরে তুমি শর্ট প্যান্ট পরলাম, যদি তোমার ইমান, যদি তোমার মৃত্যু আইসা যায়, যদি তোমার মরণ হইয়া যায়, তুমি দায়মি ফরজ লঙ্ঘন করে ফেলছো। যেমন সময় তোমার তো ইমান কবুল না হইতে পারে, ঠিক না ঠিক? যুবক, এখানে কোনো যুবক থাকলে ওয়াদা করেন, আপনি কোনোদিন হাঁটুর নিচে পেন উঠাবেন না, নাভির নিচে পেন নামাবেন না। যুবক ভাইয়েরা হাত উঠান, যারা আছেন দায়মি ফরজ হাত উঠান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। আমার যুবক ভাই যারা হাত উঠিয়েছেন তাদেরকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন। মুসলমানদের ইমানি পাওয়ার হলো ইবাদত, আমার নবীর আদর্শ, আল্লাহর হুকুম। যুবক ভাইরা অনুরোধ করে আপনাদের পায়ে হাত দিয়া বলে, কোনোদিন হাফ প্যান্ট পরবেন না, হাঁটুর নিচে জামা কাপড় উঠাবেন না। অনুরোধ রইল যুবক বাহিরে, যদি আজরাইল আসিয়া তপ করে তোমার জান নিয়ে যায়, ইমান যদি নসিব না হয় উপায় থাকবে না। আল্লাহু আল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, হাসরের ময়দানে বাসার দরকার আছে না নাই? আরে যখন কার কার দরকার আছে? আল্লাহু আকবার। সকলের হাসরের ময়দানে বাসার দরকার আছে। এই বাঁচার চিন্তা করতো সাহাবায়ে কেরাম, বাঁচার চিন্তা করতো আউলিয়া উলিয়াগণ, বাঁচার চিন্তা করতো মক্কার যুবকেরা, বাঁচার চিন্তা করে বর্তমানেও বাংলার যুবকের আছে আলাই। বহু যুবক তবলিগ জামাতে যাইয়া কানের দুল ফালাই দিয়েছে, হাতের বালা ফালাই দিয়েছে, ঠিক না ঠিক? বহু যুবক তাবলিগ জামাতে যায় 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। বহু যুবক ওলিয়া উলিয়ার দরবারে যায় ভালো হয়ে গেছে, তুলাফাড়ার ময়দানে যায় ভালো হয়ে গেছে, আছে না নাই? বরুণার দরবারও গিয়ে বহু যুবক আল্লাহ ওয়ালা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। চরমনার ময়দানে গিয়ে বহু যুবক একদম সোজা হয়ে গেছে, বহুত ডাকাত, বহুত পাগল আল্লাহ ওয়ালা হয়ে গেছে। বাবা
বুঝি। আমরা তো শুধুমাত্র একটা মেসেজ দেওয়ার জন্য আপনাদের কাছে আসছি, নিজে আমল করার জন্য আসছি। বুজুর্গানে দিনের দরবারে যাওয়া লাগবে, বুজুর্গানে দিনের কাছে যাওয়া লাগবে, ঠিক না ঠিক? আমার দেখা কত পাগল চরমুনার ময়দানে গিয়ে ভালো হয়েছে, কথা ঠিক না ঠিক? চরমুনার দরবারে একটা মাহফিল হয়, প্রায় ৫-৭ হাজার মাইক লাগানো হয়। কয় হাজার? ওই মাহফিলের দুইটা বড় বৈশিষ্ট্য আছে, একটা মহিলাও পাবেন না। আল্লাহু আকবার বলেন। আরো জোরে কোন? পুরুষেরও এই জায়গা নাই, মহিলা যাইব কিভাবে? যাওয়া নিষেধ না, জায়গা তো নাই, বলে পরে আইসেন। আরেকটা জিনিস, বিড়ি খাওয়া নিষেধ, পাওয়া যায় না, নিষেধ বলে খাওয়াই যায় না, জোরে কোন সুবহানাল্লাহ। বহুত লোক চরমুনার ময়দানে গিয়ে, অলি বুজুর্গের ময়দানে গিয়ে বিড়ি সিগারেট সাইরা দিছে, আল্লাহ ওয়ালা হয়ে গেছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা এরকম ভাবে মালিকের দরবারে শুদ্ধ হয়ে, ভালো হয়ে, আল্লাহর অলি হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। সকলে বলুন কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, সকলে বলে আমিন। বড় ভাই মহিবুর রহমান সাহেব স্টেজে এসেছেন, আমি দুইটা কথা বলি ভাই সম্পর্কে, একটু শুনেন। উনি বিরাট বড় একজন বক্তা হয়েছিলেন, ভাই অ্যাক্সিডেন্ট করেছে, পরে কয়েক বছর অসুস্থ ছিলেন, এখন সুস্থ হয়েছে, ময়দানে আসতে শুরু করেছে। আপনার তার জন্য খাস করে দোয়া করবেন, মাঠে ময়দানে যেন দিনের দাওয়াত দিতে পারেন, আল্লাহ পাক যেন উনাকে আর উর্দে নিয়ে যান। সব আলেম ওলামাকে কবুল করুক, আজকের মাহফিলকে কবুল করুক। হাবিব শাহ হুজুর বারবার যোগাযোগ রাস্তায় কষ্ট করেছেন, মাহফিল কর্তৃপক্ষ, সভাপতি সাহেব এবং মাহফিল সভাপতি, ফুস্টার সভাপতি, যুবক ভাইরা কষ্ট করেছেন, আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।